আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে এমন একটি ভয়ানক কুফরি কালো জাদুবিদ্যা নিয়ে আসলাম। সরাসরি ব্ল্যাক ম্যাজিকের কালো জাদুর একটা অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, উন্মাদ কইরা পাগল কইরা আপনার কাছে আনতে পারবেন। উন্মাদিনী হয়ে যাবে, আপনাকে সারা একটা মুহূর্তে থাকতে পারবে না সে। কঠিন একটা বশ করার মহাশক্তিশালী একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেকে আমাকে কাজের জন্য ফোন দেন, অনেকে অনেক কাজ করাইছেন। আমি আপনাদেরকে বলবো, কাজ করাইতে হইলে নিজের কাজ নিজে করেন। একবার কাজ করে দেখেন, এটা আমার পরীক্ষা করা বিদ্যা ভাই, প্রয়োগ করবেন কাজ হবে। অনেকে আমাকে বলছেন, ভাই আমি হাদিয়া দেব, আমাকে পরীক্ষামূলক একটা বিদ্যা দেন। এটাই আমার পরীক্ষা করা। দেখেন ভাই, আপনার উদ্দেশ্য বলতেছি, আপনারা আমাকে সামান্য কিছু হাদিয়া দিতে পারেন। যদি মন চায় হাদিয়া দিয়ে আপনি কাজটা করতে পারেন। যদি আপনার মনটা একটু বড় থাকে, আমাকে হাদিয়া প্রদান করে আপনি নিঃসন্দেহে কাজ করবেন। অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আমি সাইফুল কবিরাজ বলে গেলাম, এখানে কাজ হতে বাধ্য হবে। যারা নিজে পারবেন না, আমার মাধ্যমে সমস্যার সমাধান করাইবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে ফোন নাম্বার আছে, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। বিশেষ করে সকাল 9টা, 10টা, 11টার দিকে কল করার চেষ্টা করবেন। আপনি যে কাজ করবেন, আগে নিজে সেফটি নিতে হইব, শরীর বন্ধ করতে হইব। নকশা দেখলে বোঝা যায় একটা জিন, মুয়াক্কেল, খারাপ শয়তান দেখা যাচ্ছে। খারাপ একটা শয়তান দেখা যাচ্ছে, মুখটা বাঁকা বাঁকা মনে হচ্ছে। এই নকশাটি এমন একটি ভুতুরি নকশা, ব্ল্যাক ম্যাজিকের একটি অংশ। এই নকশা দিয়ে আপনি যে কোনো মহিলার নিয়ে আসতে পারবেন, অন্যের বউকে বশ করতে পারবেন, প্রেমিকাকে বশ করতে পারবেন, হাজব্যান্ডকে বশ করতে পারবেন। অবৈধভাবে যে কোনো মেয়েকে আপনার কাছে নিয়ে আইসা দেহভোগ করতে পারবেন। অনেকে বলবে, ভাই সাইফুল কবিরাজ ভাই আপনি কি বলেন? হ্যাঁ, এটাই সত্য, কিন্তু এগুলার জন্য আমি অনুমতি দেব না। ভালো কাজের জন্য অনুমতি পাবেন। নকশাটি আপনাকে 4টি নকশা লিখিত হবে আপনাকে নাফাক রক্ত দ্বারা, মানে মেয়েদের মাসিকের রক্ত দ্বারা নকশা লিখিত হবে 4টি। 3টা বুঝপত্রে লিখিত হবে, একটা কাপড়ের উপর লিখিত হবে। যদি ওই মেয়ে, ওই মহিলা অথবা ওই ছেলের ব্যবহারের কাপড়ের উপরে যদি নকশাটা লিখতে পারেন, তাহলে আপনার কাজ হবে। নকশার আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর করে একটু লক্ষ্য করেন, বাম সাইডে নকশার যে বাম সাইড আছে, এই বাম সাইডে আপনাকে প্রথম ব্যক্তির নাম লিখিত হবে, এরপরে এর মায়ের নাম লিখিত হবে। যদি মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখিত হবে। আলা মোহাব্বত, তারপর আবার লিখিত হবে দ্বিতীয় ব্যক্তির নাম, দ্বিতীয় ব্যক্তির বাবার নামটা লিখিত হবে। আরবিতে লিখতে হবে, বাংলায় লিখলে চলবে না, সঠিকভাবে লিখিবেন। এবার আপনাকে নকশা 4টি লেখার পরে নকশা জাগ্রত করে নেবেন, প্রাণ নিয়ে নেবেন, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। এবার সুন্দর করে আপনাকে দোহাই মন্ত্র দিয়ে আপনাকে জাগ্রত করে নিয়ে নকশা কী করবেন আমি বলে দিতেছি। নকশা 4 বাস করে আপনি হাতে রেখে জাগ্রত করে নেবেন। একটি নকশা, যে কাপড়ের নকশাটি লিখছেন, ব্যবহারের কাপড় অথবা সাদা কাপড় অথবা কাফনের কাপড়, শ্মশানে রাত 12টার সময় যাবেন, পুঁতে দিয়ে চলে আসবেন। এক বসা অবস্থায় নকশাগুলো লিখতে হবে। বিভিন্ন সময় লিখলে হবে না। ভালো সেতারা দেখলে নকশা লিখবেন, মুখে চিনি অথবা মিষ্টি রেখে নকশা লিখবেন।
একটি যদি মেয়ে কাছে হয়, মেয়ের চলাচল পথে ফুটতে হবে, পুতুল বানাইতে হবে। মেয়ের আকৃতি একটা পুতুল বানাইতে হবে, চোলার পুতুল। পুতুলে বইরা আপনাকে প্রাণ প্রতিষ্ঠা কইরা তার বাড়িতে পুঁতা দিতে হবে। দুইটা গেল। আর দুইটা নকশা, একটা চলন্ত পানিতে আপনাকে ফেলাইতে হবে, আরেকটি হচ্ছে আপনাকে গাছের মধ্যে ঝুলাইতে হবে। অবশ্যই কাজ হবে ভাই, আমি কথা দিলাম। মেয়ে যদি দূরে হয়ে থাকে, নকশাটি আপনি কি করবেন, সুন্দর করে মাটির নিচে চুলার পাশে আপনি পুঁতে রাখবেন। আল্লাহর রহমতে কাজ হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।